কোথায় ছিলাম? যাওয়ার কথা ছিল ধুলাগড়ি বিচে, এখন বেরোচ্ছি এখান থেকে। ঘড়িতে সময় এখন 5টা 27। আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে ধুবলাগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। গিয়ে সবার আগে কাজ হচ্ছে আমাকে তেলটা ভরাতে হবে, কারণ তেল নেই। তেল ভরিয়ে আমরা সোজা বেরিয়ে পড়বো একদম ধুবলাগুড়ির উদ্দেশ্যে। আজকে আমি একা নয়, আমাদের সঙ্গে আমার আরও 2 ভাই আর 2 বোন যাবে, তো তাদের সঙ্গেও দেখা করাচ্ছি। চলো একবারে। আমরা এখন এসে পৌঁছেছি এয়ারপোর্ট 1 নম্বর গেট। এখান থেকে আমাকে রাস্তাটা ক্রস করে আগে পেট্রোল ভরাতে হবে। সো আমাদের আজকে 3টে বাইক যাচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের SP 125 হর্নেট 2.0, আর সামনে দাঁড়িয়ে রয়েছে আমাদের এক্সট্রিম 125। সো আমরা এখন এসে পৌঁছেছি ডানলপ। তো ডানলপ থেকে আমরা চলে যাব সোজা দক্ষিণেশ্বর হয়ে, বালি হয়ে কোলাঘাটের দিকে। তো আমি একটু প্রায় পিছিয়েই পড়েছি, তো দেখা যাক ওদেরকে কত তাড়াতাড়ি ধরতে পারি, ক্যাচ করতে পারি। চলো তোমরা এখন এই সুন্দর বিউটির মজা নাও। সো দাঁড়িয়েছিলাম এখানে, ভাই লুকিং গ্লাসটায় একটুখানি ঢিলা হয়ে গেছিলো, সেটাই টাইট দেওয়ার জন্য। ঠান্ডায় ব্যাটারি ডাউন হয়ে গেছে, সো কিক মেরেই চালাতে হবে। সো চলো আবার বেরিয়ে পড়লাম এখান থেকে। সো এখন প্রায় বাজে 6টা 8। ভোরের আলো প্রায় ফুটে উঠছে ধীরে ধীরে, এখনও পুরোপুরি আলো ফোটেনি। এদিক দিয়ে দেখো ফুলকপি যাচ্ছে সব হাটের জন্য, চাষি নিয়ে যাচ্ছে। তো চলো আমরা ধীরে ধীরে টানতে থাকি। এদিকে তোমাদের একটা গঙ্গার খুব সুন্দর ভিউ পাওয়া যায়, দেখাচ্ছি সেটা। আমাদের ডান দিকে রয়েছে দক্ষিণেশ্বর মন্দির মা ভবতারিণীর। সো মা ভবতারিণীর প্রণাম জানিয়ে রাইডটায় যাচ্ছি। খুব মজা হবে, খুব এনজয় হবে। তো দেখতে থাকো তোমরা আমাদের সাথেই। সো আমরা প্রায় কোলাঘাট পৌঁছেই গেছি। এই যে সামনে এখন আমরা একটা নদী ক্রস করব, সেই নদীটা ক্রস করলেই কোলাঘাট আমাদের ঢুকে যাবে। টাইম আপডেট এখন 7টা 11। বন্ধুরা, জীবনে যতটুকুই টাকা কামাও না কেন, কিছু টাকা নিজের উপরে ইনভেস্ট করে ঘুরতে চলে এসো। সে যেভাবে পারো, তোমরা যদি বাইকে পারো বাইকে, ট্রেনে পারো ট্রেনে, সাইকেলে পারো সাইকেলে, যেভাবে পারো, বাট ঘোরাটা খুব ইম্পর্টেন্ট। ঘুরলে মন ভালো থাকে, আর এবং এটা সবচেয়ে প্রফিটেবল ইনভেস্টমেন্ট। আমরা প্রায় এসে গেছি কোলাঘাট। এবার একটা ব্রেকফাস্টের জায়গা দেখে দাঁড়াতে হবে। এই আমরা উঠে পড়েছি ব্রিজের ওপর, নিচ থেকে বয়ে যাচ্ছে নদী। এটা পেরোলেই আমরা দাঁড়িয়ে পড়বো ব্রেকফাস্টের জন্য। ওফ, এদিকে হচ্ছে সানরাইজ, কি সুন্দর ভিউ, কি সুন্দর, অসাধারণ অসাধারণ।
টাইম আপডেট 8:24। এখানে প্রায় আমরা আধা ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম ইন্ডিয়ান হোটেলে। তো এখন আমরা বেরোচ্ছি এখান থেকে টুয়ার্ডস খড়গপুর। চলো লেটস স্টার্ট। ও কি সুন্দর রাস্তাটা, কি সুন্দর সিনিক বিউটি। ধীরে চ, ও বেটা ম্যাপ লাগাচ্ছে। তো এখানে দাঁড়িয়েছিলাম একটুখানি, খড়গপুর থেকে আরো 13 কিলোমিটার আগেই পেট্রোল ভরানোর জন্য। আমার ভাইয়ের বাইকের পেট্রোলটা কমে গেছিল, তো ওখান থেকে প্রায় 776 টাকার পেট্রোল ভরে নিলাম। এখন ওর গাড়িটাও ফুল ট্যাঙ্কি, ও তো কালকে ফুল ট্যাঙ্কি করায়নি। তো বাড়ি থেকে এখনো পর্যন্ত আমরা চলে এসেছি 117 কিলোমিটার। টাইম আপডেট 9:28। তো দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা পৌঁছাই ধুবলাগুড়ি। হিসাব ছিল আমার যে আমরা 12টার মধ্যে পৌঁছে যাব, কারণ কলকাতা থেকে আমাদের বাড়ির থেকে ধুবলাগুড়ি বেস ক্যাম্পের ডিস্টেন্স হচ্ছে বিচ ক্যাম্পের প্রায় 250 কিলোমিটার। টাইম দেখাচ্ছিল 5 ঘন্টা 43 মিনিট। তো আমরা প্রায় অর্ধেকটা রাস্তা মতন চলে এসেছি, তো আরও অর্ধেকটা রাস্তা বাকি আছে। দেখা যাক, আর মনে হয় আর একটা ব্রেকেই আমরা পৌঁছে যেতে পারবো। দেখা যাক এবার ওরা কী করে। সো খড়গপুর ঢোকার আগে পর্যন্ত কোলাঘাট টু খড়গপুরের যে রোডটা, সে রোডটা অনেকটা ভালো, 336 লেন এবং পুরো মাখন রোড। আরামসে 70-80তে ক্রুজ করা যাচ্ছে। দেখতে থাকো তোমরা। প্রায় খড়গপুরের আগ দিয়ে আমরা বাইপাস নিয়ে নেবো, খড়গপুর শহরে ঢুকবো না, আমরা খড়গপুর বাইপাস ধরে সোজা চলে যাব জলেশ্বরের দিকে। তো আমরা ভুল করে খড়গপুরের ভেতরের রাস্তাটা ধরে ফেলেছি, তো যার জন্য এখন একটু জ্যামের মধ্যে পড়তে হচ্ছে। আমাদের বাইপাসটা নেওয়ার কথা ছিল, বাট বাইপাসটা টার্নিংটা বেরিয়ে গেছে। বাবা, ধোসা প্লেসের সামনে এখন ধোসা খাওয়ার জন্য এত ভিড়, বিশাল ব্যাপার। এই যে দাঁড়িয়ে পড়েছে আমার পার্টনার। গোপ্রো টার্ন অফ। এই দেখ, আমি আবার কুড়িয়ে নিয়ে এসছি। আমি তো তোকে ডাকতে যাচ্ছিলাম, ওই যে তুই ঢাক ঢাক করে গেলি, ওইটাতেই গেছে। ভেঙে গেল। বলো হরি বল, হরি বল, বলো হরি বল। ভেঙে গেল টপ বক্সের খোল, বলো হরি বল, হরি বল। ওই জার্কিং এ আমি ভাবলাম, কিন্তু তোর ভাঙেনি কিছু? তুই তো প্রথমেই লরিতে ভাঙিয়ে ফেলেছিস। আরে ওই যে জার্কিংটা দিলি না বাম্পারে, ওইটাতেই ভেঙে পড়ে গেল। আমি কি করে জানবো? আমি ভেবেছি ইম্পর্টেন্ট কিছু পড়ে গেছে। দেখি দাঁড়া, সর দেখি। বাঞ্জি কট ভেঙে ছিঁড়ে গেছে, লাগাতে গিয়ে এখন আবার নতুন ভাবে লাগাতে হচ্ছে। দাঁড়া না, তুই দাঁড়া। কোনো চিন্তা নেই, 115 বেঁধে দিচ্ছে, কোনো চাপ নেই। আরে তো এটা একটা কন্টেন্ট। আমরা চালাচ্ছি খড়গপুরের রাস্তায় বাইক, পাওয়া যায় একই দিনে কলকাতার থেকে বেরিয়ে খড়গপুরের রাস্তায়। অসম্ভবের কিছু নেই, বাট আমার কাছে এই প্রথম খড়গপুরের রাস্তায় বাইক চালানো। ওই একটা ভুল টার্নিং না নেওয়ার জন্য এখন এই জ্যামের মধ্যে পড়তে হচ্ছে। মিনিট 20 খড়গপুরের জ্যাম কাটিয়ে এখন আমরা আবার উঠে গেছি একটু ফাঁকা রাস্তায়।
এটা দিয়ে এখনো বাইপাসে উঠিনি, যতক্ষণ না বাইপাসে উঠবো ততক্ষণ ভালোভাবে চালানো যাবে না জোরে। এখন ওই 50-60 মতো স্পিড আছে। খড়গপুরের রেলগেটে আটকে আছে, এই নিয়ে দুটো ট্রেন গেল, দেখি এবার খুলে কিনা। মনে হচ্ছে খুলবে, আর খুললেই হবে অ্যাভেঞ্জার্স। এবার শুরু হবে দুই দিক থেকে, অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল। জ্যামটা কাটিয়ে আসার পর রেলগেটে আটকানো, ওইটা তো গেলে। তারপরে রাস্তা, কিন্তু এই রাস্তাটা অমায়িক। এটা হচ্ছে রামপুর বাজার এলাকা, অমায়িক মাখন রোড, একদম ফাঁকা। আবার একটা রেলগেট, হায় ভগবান। ও বাবা রে, এই গেট ভেঙে গেছিল, এতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে দুইখানা ট্রেন পাস হয়ে গেছে, এখন ছেড়েছে গিয়ে। এই হচ্ছে গেটের অবস্থা, এইদিকে অর্ধেক গেট ভেঙে পড়ে রয়েছে। কি অবস্থা, কি অবস্থা! একটা ভুলের জন্য এই সব ঝামেলা। এই আমাদের এই রুটটা দিয়ে আসার কথা ছিল, এই ভুল করে ওই রাস্তায় ধরাতে এই রুটটা দিয়ে যেতে হচ্ছে। তাহলে সেখানে 15-20 মিনিটের রাস্তা, সেটা এখন আধা ঘন্টা 1 ঘন্টায় চলে যাচ্ছে। আমাদের সামনে আরও একটা ওয়েস্ট বেঙ্গলেরই বাইকের গ্রুপ যাচ্ছে, তারা হয়তো কোনো না কোনো জায়গায় যাচ্ছে ঘুরতে। এই আমাদের পেছনেও কিছু আসছে। তোমরা কোন ট্রিপে যাচ্ছ? বাগদা। আমরা যাচ্ছি দুবলাগুড়ি। হ্যাঁ, তো আমরা এখন এসে পৌঁছেছি সোনাকানিয়া। তো সোনাকানিয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের এদিকে লাস্ট বর্ডার। এরপর কিছুক্ষণ পর থেকেই আমাদের শুরু হয়ে যাবে উড়িষ্যার জলেশ্বর। উড়িষ্যার জলেশ্বরে হচ্ছে উড়িষ্যার দিকের বর্ডার। তো চলো তোমাদের বর্ডারটাও শেয়ার করছি, বর্ডারটার ওখানে গিয়ে। তো দেখতে থাকো তোমরা, আর কেমন লাগছে সেটা অবশ্যই 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 আমাকে জানিও। আর কোন কোন জায়গাটায় ঠিক আমি ইমপ্রুভমেন্ট করতে পারবো সেটাও আমাকে জানিও। এই আমরা এসে বললাম উড়িষ্যায়। এটা এতক্ষণ ছিলাম হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গলে, এই ঢুকে বললাম উড়িষ্যায়। এই আমরা ক্রস করে নিচ্ছি টোল গেট। এই যে সামনে দেখেছি একটা বাইক দাঁড়িয়ে রয়েছে, দেখি কি হয়েছে এর আবার। কি হয়েছে? কেন? কি হয়েছে দেখি সর। আমি টানছি, টানার সময় না মেয়ে হচ্ছে না। ঠিক আছে তোর? না ঠিক নেই তো, চেষ্টা বুঝলি। অফ কর, কিছুক্ষণ অফ রাখতে, ব্যাটারিতে ইস্যু করছে। উড়িষ্যার জলেশ্বরে ঢুকে আমাদের এখন ডাইভারশন চলছে। ওইদিকে রাস্তায় একটু কাজ হচ্ছে, ওই জন্য এদিক দিয়ে ড্রাইভার করে দিয়েছে। হ্যাঁ, ওটা তোর হিটের জন্য হয়েছে, নয় হিট নয় ওই তোর এক্সেলেটারের ওখানের জন্য। তো আমি এখন আছি প্রায় অনেকটাই আগে মাঝ রাস্তায়। অ্যাকচুয়ালি রাহুলের বাইকটা খারাপ হয়ে গেছে, তো ওকে একজন
এখানে এই যে ট্রাক্টর যান তিনি নিয়ে গেছে ঠেলতে ঠেলতে বাইকটাকে সার্ভিস সেন্টারে আমার বাইকে করে। তো ওনার ট্রাক্টরের এখানেই আমি দাঁড়িয়ে রয়েছি, দেখি কী হয়। এই মাঝ রাস্তায় ফেসে গেলাম, আর আরেকটা বাইক আমাদের এগিয়ে গেছে, দেখা যাক কত দূর কী হয়। তো আমরা এখন মাঝ রাস্তায় বাইকটা খারাপ হয়ে গেছিলো, তো এই দাদা ছিল, দাদা অনেকটা গাড়িটা টো করে সার্ভিস সেন্টারে পৌঁছে দিয়েছে। দাদা তোমার নামটা? আমার নাম হচ্ছে সঞ্জীব কুমার সাহু। সঞ্জীব দাকে অশেষ অশেষ ধন্যবাদ এই হেল্পটা করার জন্য। উড়িষ্যায় আমাদের এটা ফার্স্ট উড়িষ্যায় ঢুকে প্রথম একজনের সঙ্গে দেখা হলো। তো আমি এখন যাচ্ছি রাহুলের গাড়িটার দিকে, ওই সার্ভিস সেন্টারে যেখানে নিয়ে গেছে সেখানে। এবার সেখানে গিয়ে দেখি কত দূর কী হয়, ঠিক করিয়ে তারপরে আমরা যাব ধুবলাগুড়ি ক্যাম্পে। আমরা বেরিয়েছিলাম একটা কাজে, এবার গাড়িটা আনফর্চুনেটলি খারাপ হয়ে গেল, তো কিছু করার নেই, এরকম হতেই পারে, না হওয়ার কিছু নেই রাস্তায় বেরোলে। তো এইটা তোমাদের ভিডিওর মাঝখানে দেওয়ার এটাই উদ্দেশ্য যে তোমরাও যখন গাড়ি নিয়ে রাস্তায় বেরোবে এরকম হতেই পারে, তো প্যানিক করার কিছু নেই। বহু এরকম মানুষ আছে রাস্তায় সাহায্য করার জন্য। হ্যাঁ, আমি বলছি না যে সবাই খুব ভালো বা সবাই খুব খারাপ, তবে হ্যাঁ অবশ্যই এখনও পর্যন্ত ভালো মানুষ অবশ্যই আছে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবে, তুমি যদি কারোর সঙ্গে ভালো করো পরবর্তীতে ভালো তোমার সঙ্গে হবে, এইটা সবসময় লেখা থাকে। কর্ম যেটাকে বলে, কর্ম করে যাও। তো আমি এখন যাচ্ছি ওই দিকে, দেখা যাক ওখানে গিয়ে দেখি কত দূর কী কাজ হয়। কোথায় ছিলাম, যাওয়ার কথা ছিল ধুবলাগুড়ি বিচে, এখন বেরোচ্ছি এখান থেকে সার্ভিস সেন্টার থেকে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 3:25। এবার এখান থেকে যাব হচ্ছে ধুবলাগুড়ি বিচ। এখান থেকে